নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আরও একবার আপনাদের সাথে ইউটিউব চ্যানেলে ডাক্তার সোমনাথ মল্লিক হোমিওপ্যাথি। আপনারা ভাবছেন এই এপিসোডে আমি কী নিয়ে আলোচনা করব। এই এপিসোডে আমি আলোচনা করব পার্কিনসন্স রোগ সম্পর্কে এবং তার হোমিওপ্যাথিক সমাধান কিভাবে করা যেতে পারে। এখন পার্কিনসন্স রোগে বহু মানুষ ভোগেন, বিশেষত বয়স্ক মানুষেরা বেশিরভাগ ভোগেন। তার কারণ হলো এটি ছোটদের মধ্যে কনজেনিটালি খুব কম আকারে দেখা যায়, থাকলেও খুব অল্প স্বল্প থাকতে পারে সংখ্যায়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হলেন তারা যারা বয়স্ক ব্যক্তি, বিশেষত ষাটোর্ধ্ব যারা ব্যক্তি, তাদের শরীরের ভেতরে কিছু কেমিক্যাল পরিবর্তনের কারণে, অর্থাৎ মস্তিষ্কের যে ব্রেন সেল রয়েছে সে ব্রেন সেলের কোনো কেমিক্যালসের অবনতির কারণে এই রোগটি হতে দেখা যায়। আসুন, আমি ডাক্তার সোমনাথ মল্লিক আপনাদের সাথে আরও একবার আলোচনার মধ্যে সরাসরি চলে যাওয়া যাক। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা রাখবো সেটি আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি। পার্কিনসন্স রোগ। পার্কিনসন্স রোগ ডাক্তার পার্কিনসন্স সে নামাঙ্কিত, অর্থাৎ তিনি চিকিৎসক একজন ছিলেন, জেমস পার্কিনসন্স তার পুরো নাম। তিনিই প্রথম এই রোগটির বিবরণ দিয়েছিলেন। এই পার্কিনসন্স রোগ সাধারণত তাদের মধ্যে দেখতে পাওয়া যায়, আমি একটু আগে আলোচনায় বলেছি, যারা বয়স্ক ব্যক্তি। একটি অর্গানিক কেমিক্যাল মলিকিউল নাম ডোপামাইন, এটি মস্তিষ্কের ব্রেন সেলের মধ্যে থাকে এবং সেলের মধ্যে মাসকুলার স্প্যাজম ঘটায় এবং শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে তার ইনভলেন্টারি মুভমেন্ট করায় যখন এই ডোপামাইন লেভেল কম হয়ে যায়। অর্থাৎ এই যে অর্গ্যানিক কেমিক্যালসটির আমি নাম বললাম সেটি হলো ডোপামাইন, এবং এই ডোপামাইন লেভেল যখন কমে যায় তখন শরীরের ভেতরে মাসকুলার স্প্যাজমস হতে থাকে এবং তার সাথে ইনভলেন্টারি মুভমেন্ট, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে নড়াচড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হতে থাকে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলি অনিচ্ছাকৃত নড়াচড়ার মধ্যে কোনগুলি থাকে? বিশেষত হাত এবং পা, এছাড়াও কোমর অনড় এবং শক্ত হতে থাকে, কাঁধ অনড় এবং শক্ত হতে থাকে, কনুই কিছুটা মাত্র বেঁকানো যায়, হাঁটু কিছুটা মাত্র মোড়া যায়। এই ধরনের বিভিন্ন স্থান আক্রান্ত হতে থাকে এবং আরও বিভিন্ন কিছু সিমটম এর সাথে থাকে, যেমন কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত রোগ চলে আসে, কারো ক্ষেত্রে তোতলামি চলে আসতে পারে, কথার ভেতরে একটু একটু করে তোতলাচ্ছেন, স্ট্যামারিং হচ্ছে, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ক্ষুধামান্দ হচ্ছে। তবে জেনারেলি দেখবেন হাত আক্রান্ত হয় সবার আগে, একটি হাত, কারো কারো ক্ষেত্রে দুটি হাতই আক্রান্ত হতে দেখা যায়। দেখবেন চায়ের কাপ বা প্লেট তারা ধরতে পারছেন না, এবং কোনো ক্ষেত্রে দেখবেন যারা হাতে কলম নিয়ে লিখতেও পারছেন না, যেটিকে রাইটার্স ক্র্যাম্প বলে আমরা জানি। পার্কিনসন্স ডিজিজ এইগুলি দেখলে বুঝবেন এই রোগের লক্ষণ, এবং তার থেকে আমাদের যা করলে প্রতিহত করতে পারবো তা আমি এখন আপনাদেরকে জানাবো। আমি প্রতিহত শব্দটাকে ব্যবহার করলাম। প্রতিহত শব্দটাকে আমি এই জন্য ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে পার্কিনসন্স ডিজিজ কোনোভাবেই ভালো মতন সেরে ওঠে না, অর্থাৎ নিরাময় হয় না, হলেও তা অত্যন্ত নগণ্য সংখ্যায় কম। অর্থাৎ আমরা যেটা করতে পারি, রোগটাকে প্রতিহত করতে পারি, নিয়মিত আমরা শরীরচর্চা করতে পারি, তার মধ্যে দিয়ে পার্কিনসন্সকে রোকা যায়। আমরা নিয়মিত পুষ্টি গুণযুক্ত যেসব খাদ্যগুলি রয়েছে সেইগুলিকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে পার্কিনসন্সকে প্রতিহত করা যায়। এবং
যদি রোগটি হয় তাহলে অবশ্য করেই আমরা কিছু হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করলে সেটির মাত্রাকে অন্ততপক্ষে ভালোভাবেই কমিয়ে আনা যায়। আমি এখানে 4টি ওষুধের নাম বলবো। প্রথম ওষুধটি হলো জেলসিমিয়াম। হাত পা এবং সারা শরীর কাঁপছে, থরথর করে কাঁপছে, জেলসিমিয়াম ব্যবহার করবেন। জেলসিমিয়াম 30 শক্তিতে ব্যবহার করবেন, 2 ফোঁটা করে সারা দিনে 3 বার। জেলসিমিয়ামের আরও একটি সিমটম হলো পেশেন্ট অত্যন্ত সেন্টিমেন্টাল এবং ইমোশনাল, সেই ক্ষেত্রে আপনারা জেলসিমিয়াম 30 2 ফোঁটা করে সারাদিনে 3 বার ব্যবহার করুন। এরপর একটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের নাম আমি বলবো, খুবই কার্যকর, জিঙ্কগো বাইলোবা। এটিকে মাদার টিংচার ফরমেশনে আপনারা ব্যবহার করুন, 10 ফোঁটা করে সারাদিনে 3 বার ব্যবহার করুন হাফ কাপ জলের সাথে। আমি আরও একবার ওষুধটার নাম বলছি, জিঙ্কগো বাইলোবা মাদার টিংচার ফরমেশনে ব্যবহার করুন, 10 ফোঁটা করে হাফ কাপ জলে ফেলে সারাদিনে 3 বার, উপকার পাবেনই পাবেন। যাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, হাত পা কাঁপছে, ট্রেমলিং হচ্ছে অর্থাৎ, তাদের ক্ষেত্রে জিঙ্কগো বাইলোবা অত্যন্ত উপকারী। এইবারে আমি যে ওষুধটির নাম বলবো সেটি হলো ক্যালিফস। ক্যালিফস 6X শক্তিতে ব্যবহার করুন। এটি একটি বায়োকেমিক ওষুধ, 4টে করে বড়ি সারাদিনে 3 বার, বিশেষত যাদের অনিদ্রাজনিত রোগ গ্রাস করেছে এমন পার্কিনসন্স রোগীকে আপনারা দিতে পারেন। অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। 5-ফস 5 রকমের ফসফরাস ইনঅর্গানিক সল্টস নিয়ে বায়ো কম্বিনেশন করে তৈরি। 5-ফস 5 রকমের ইনঅর্গ্যানিক ফসফরাসযুক্ত সল্টস নিয়ে এটি গঠিত। এটিকে 6X শক্তিতে ব্যবহার করবেন, অর্থাৎ 5-ফস 6X শক্তিতে ব্যবহার করুন। এটি 4টে করে বড়ি সারাদিনে 3 বার খেতে পারেন, তাহলে অত্যন্ত উপকার পাবেন। আমি যে ওষুধগুলির নাম আগে বলে গেছি, জেলসিমিয়াম এবং জিঙ্কগো বাইলোবা, এর সাথেও আপনারা অল্টারনেটলি 5-ফস 6X খেতে পারেন, তাহলে আরও ফলাফল ভালো পাবেন। এছাড়া আরও একটি ওষুধের আমি নাম বলবো, একটি বায়োকম্বিনেশন, সেটি হলো বায়োকম্বিনেশন নাম্বার 16। এটিও পার্কিনসন্সের জন্য দারুণভাবে কাজ করবে। এটিও ইনঅর্গানিক সল্টস দিয়ে কম্বিনেশনটা তৈরি। বায়োকম্বিনেশন নাম্বার 16, 4টে করে বড়ি সারাদিনে 3 বার আপনারা খাবেন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। তাহলে আমি আবার যে কটি ওষুধ রেকমেন্ড করেছি সেগুলির আমি নাম বলছি। প্রথমত জেলসিমিয়াম, দ্বিতীয়ত জিঙ্কগো বাইলোবা, তৃতীয়ত ক্যালিফস, চতুর্থত 5-ফস 6X এবং 5 নম্বরে আমি বলেছি বায়োকম্বিনেশন নাম্বার 16। এই ওষুধগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটি ওষুধকে ব্যবহার করবেন। এর সাথে 5-ফস 6Xকে আপনারা অল্টারনেটলি ব্যবহার করতে পারেন যে কোনো একটি ওষুধের সাথে, তাহলে অনেক অনেক আপনারা উপকার পাবেন। তবে বন্ধুরা, আমি আরও একবার বলি, পার্কিনসন্স হলে সম্পূর্ণ নিরাময় হওয়া খুবই শক্ত বিষয়। এটি এক ধরনের প্রায় দুরারোগ্য ব্যাধি বলা যেতে পারে। এটিকে প্রতিহত করা যায় সুষম আহারের মধ্যে দিয়ে, পুষ্টিযুক্ত খাদ্য খেয়ে এবং নিয়মিত শরীরচর্চা করে। আর যদি এই রোগটি কাউকে আক্রান্ত করে তাহলে সেটিকে প্রকোপ যা আছে তা থেকে কমিয়ে আনা যায় হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। আমি ডেফিনেটলি আশা করব
যারা এই ভিডিওটি আমার দেখছেন তারা আমার এই সাজেশনসগুলোকে পালন করবেন এবং তারা আশা করব অত্যন্ত উপকার পাবেন। আমার এই ভিডিওটি বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।